আর এবার নজর রাখতেই হয়েছে ওয়েদার আপডেটের দিকে। পুজোর আগেই ফের নিম্নচাপের চোখ রাঙানি, আগামীকালই তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী বিশ্বজিৎ। তাহলে পুজোর আগে যদি নিম্নচাপের চোখ রাঙানি হয়, ফের এই বঙ্গে দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা থেকে যাচ্ছে, তাই তো? একদমই। তবে এই নিম্নচাপ তার গতিমুখ কোন দিকে হয় সেটাই সব থেকে বড় ব্যাপার, এবং সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। আপাতত আগামীকাল এই ঘূর্ণাবর্ত হবে আন্দামান সাগরে, এবং আন্দামান সাগর থেকে ক্রমশ এটি এগিয়ে আসবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, আপাতত যা আবহাওয়াবিদরা বলছেন। এবং অন্ধ্র ওড়িশা উপকূলে এটি আসতে পারে এমনটাই সম্ভাবনা। সোমবার নিম্নচাপে পরিণত হবে, এবং নিম্নচাপ কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর সকলের থাকবে। তবে আপাতভাবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে, বাংলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রবি ও সোমবার এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি কোথাও হবে কিনা এখনো নিশ্চিত নন আবহাওয়াবিদরা। এরপরেই অবশ্য প্রাক পুজোতে এই নিম্নচাপই শেষ নয়। আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম ভবন যা জানাচ্ছে তাতে অক্টোবরের প্রথম 2 সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়, এবং এই ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বাংলায় বৃষ্টি বাড়তে পারে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। কাজেই পুজোর সময়েও বৃষ্টি থাকার একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম ভবন। এবং সেক্ষেত্রে পয়লা থেকে যে একেবারে 14-15 তারিখ পর্যন্ত অক্টোবরের বৃষ্টি বাড়তে পারে বা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা। অর্থাৎ পুজোয় বৃষ্টি হবে এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন পরিস্থিতি জলীয় বাষ্প এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, এবং পাহাড়ে বিশেষ করে দার্জিলিং এবং সিকিম এই অঞ্চলে আগামী 2-3 দিন বেশ গরম অনুভূত হবে, অস্বস্তিও থাকবে। তবে হালকা মাঝারি বৃষ্টি সর্বত্রই থাকতে পারে, হালকা মাঝারি 2-1 পশলা। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।